ওনার এই অসুস্থতা নির্বাচনে একটি বড় ধরনের সংকট সৃষ্টি করে। রোগ মুক্তি কামনা দেশের সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যে চোখের পানি ফেলছে যে উনি দ্রুত সুস্থ হয়ে আবার ওনার নেতৃত্বে ফিরে আসুক। খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যোগ্যতা রাখেন, যার কারণে ওনার অতি দ্রুতই ওনার আশু রোগ মুক্তির প্রয়োজন। উনি সুস্থ হয়ে উনি বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে নেতৃত্ব, বিএনপি চেয়ারপারসন হিসেবে উনি আবার দেশ পরিচালনায় এই সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ওনার ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। গণতন্ত্র লড়াইয়ের আন্দোলনে দীর্ঘ 17 বছর উনি এই গণতন্ত্র লড়াইয়ের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। উনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। একজন নেত্রী, দেশনেত্রী, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘদিন কারাবন্দী থেকে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এই ফ্যাসিস্ট সরকারের অধীনে উনি শত বাধা উপেক্ষা করেও উনি এই দেশ ছেড়ে কিন্তু যান নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা হিসেবে যাকে জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা ইতিমধ্যে আখ্যায়িত করেছে, তিনি অসুস্থ। আর আশু রোগ মুক্তি কামনায় ইতিমধ্যে সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাই তার রোগ মুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করছে। মসজিদে মসজিদে ইতিমধ্যে দোয়া প্রার্থনা করছে সবাই। দেশনেত্রী যে অসুস্থ, গণতন্ত্রের অতন্দ্র পরি, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ, এটা শুধু বিএনপির পরিবারেই শুধু সীমাবদ্ধ নেই। আজকে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পরে সারা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলেছিল, আজকে বেগম খালেদা জিয়া তার জীবদ্দশায় উনি বেঁচে থেকে আজকে সারা বাংলাদেশের আবেগের যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে, আমরা বিগত দিনে যত মহান ব্যক্তিরা মারা যাওয়ার পরে উনি মহান হয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি বেঁচে থাকা অবস্থায় সারা বাংলাদেশের মানুষের কাছে উনি মহান ব্যক্তি হিসেবে ইতিমধ্যে আত্মপ্রকাশ ঘটেছে।